রাজনৈতিক লড়াইতে দলটা হেরেছে মাত্র 1 মাস হলো, তাতেই ভেঙে চুরে একসা। দল বলতে আর কিছুই নেই। রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুটি কয়েক অনুগামী। নির্বাচনী লড়াইতে পরাজয় মানেই কি ঘর ভাঙন? অতীতে বাম কংগ্রেসও নির্বাচনে ধরাশায়ী হয়েছে, কিন্তু এমন দুর্দিন দেখতে হয়নি তাদের। তাহলে আজ বাংলার অগ্নিকন্যা, ঘরের মেয়ে, একা কেন? কেন তার ডান হাত বাম হাতরাই মুখ ফিরিয়ে নিচ্ছেন? নমস্কার, আমি মৌমিতা। দেখছেন বেঙ্গলি মিররস ইউটিউব চ্যানেল। সই জাল কাণ্ড নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। বিধানসভার অন্দরের ছবিটা সম্পর্কে যদি বলি, তাহলে আপনিও অবাক হবেন। সিপিএম ছেড়ে তৃণমূলে আসা সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে চেয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিয়েছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা। তাৎপর্যপূর্ণভাবে ঋতব্রত ছাড়া ওই চিঠিতে 58 জন বিধায়কের সই রয়েছে। সেখানে শুধু বিরোধী দলনেতা নন, পশ্চিমবঙ্গ বিধানসভায় কারা তৃণমূলের উপদলনেতা হবেন তাও উল্লেখ করা হয়েছে। সন্দীপন সাহা, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন এবং শিউলি সাহার নাম উপদলনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে আখরুজ্জামানের নাম। সেই চিঠি গ্রহণ করেছেন স্পিকার। তবে হাস্যকর বিষয়, তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের জমা দেওয়া সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভানেত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এবার কয়েকদিন পিছিয়ে গিয়ে এই ঘটনার বর্ণনা করা যাক। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের চিঠিকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ ওঠে, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকার রথীন্দ্র বসুকে যে প্রস্তাব পাঠান তাতে অনেক তৃণমূল বিধায়কের সই জাল করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, ঋতব্রত এবং সন্দীপন সাহাই সই জাল করার বিষয়টি বিধানসভাকে জানান। তারপরেই হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়। তদন্ত শুরু করে পুলিশ এবং সিআইডি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই সিআইডি 13 জন বিধায়কের সঙ্গে কথা বলেছে। স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এসবের পরেই দল থেকে মমতা বহিষ্কার করেন ঋতব্রত এবং সন্দীপনকে। আর এবার সেই ঋতব্রত নেতৃত্বেই মাথা চাড়া দিয়ে উঠল নতুন তৃণমূল। অন্যদিকে বিভিন্ন ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামেন। তার সঙ্গে ছিলেন হাতে গোনা 10 থেকে 12 জন সাংসদ এবং বিধায়ক। দুপুরের দিকে কয়েক হাজার মানুষ ভিড় করলেও ঘণ্টাখানেকের মধ্যেই মমতার ধর্ণা মঞ্চ কার্যত ফাঁকা হয়ে যায়। জনশূন্য ধর্ণা মঞ্চে মমতা একা দাঁড়িয়ে থাকেন। এমন একটা দিন, এমন একটা সন্ধিক্ষণ হয়তো দুঃস্বপ্নেও কখনো ভাবেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। এখানে শেষ নয়, চমক আরো বাকি। বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পথেই হাঁটলেন ফেরাদ হাকিম, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়রা। বুধবার নবান্নে গিয়ে তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে যে বিভাজন স্পষ্ট হয়েছে, সেই যুযুধান দুই শিবিরকে মিলিয়ে দিল শুভেন্দুর বৈঠক। এমত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় অসহায়। কি করবেন তিনি? ঠিক মানুষের মনে এই ভাবনা যখন চলছে, তখনই আরেক গুটি চলার প্রয়াস করলেন মমতা। রাজ্য দলের সমস্ত কমিটি ভেঙে দিল তৃণমূল। দলে ভাঙন সম্ভাবনা রুখতে তৃণমূল নেতৃত্ব এই কৌশলী পদক্ষেপ করলেন কিনা তা নিয়ে কৌতূহল তো রয়েছে। কেউ কেউ মনে করছেন নির্বাচনে দলের শোচনীয় পরাজয় এবং তারপরে ভাঙন সম্ভাবনার আবহে ছাত্র, যুব, শ্রমিক, মহিলা সংগঠনকে নতুন করে সাজাতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে গেলেন কলকাতা হাইকোর্টে। সিআইডি যাতে গ্রেফতার করতে না পারে তাকে, সেই আবেদন জানিয়ে মামলা দায়ের করলেন। আগে বাগেই রক্ষা কবচ দাবি করলেন একদা তৃণমূলের যুবরাজ। কিসের এত ভয়, এই প্রশ্নটাও তুলছে রাজনৈতিক মহল। একটা ম্যাসিভ পরাজয়ের পর মমতা বা অভিষেক দলের কোনো বৈঠকেই পরাজয় স্বীকার করেননি, বরং দোষারোপে ব্যস্ত সুপ্রিমো। কথায় বলে অহংকারী পতনের মূল কারণ। তবে সামগ্রিক পরিস্থিতি যেই দিকেই মোড় নিক না কেন, সময়ের পরিহাসে এক কঠিন বাঁকে এসে যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন তা অস্বীকার করা যায় না। তাই নিন্দুকেরা বলেন, রাজনীতিতে সবই সম্ভব।